করছিলাম। আমার মনে হয় কি জানো, এই চোর হয়তো অন্য কোনোভাবে ঢুকছে। কি করি এখন? পুলিশ কল করছো তো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ কল করছি, পুলিশ তো আসতেছে ওই তো, হয়তো। পুলিশ আসছে। স্যার, আপনি আসছেন? স্যার, আমাদের বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে। স্যার, আপনি এর একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা, আপনাদের বাসায় যে চোর আসছে সেটা আপনারা কিভাবে বুঝলেন? স্যার, আমি ওয়াশরুমে গেছিলাম, আমার কেমন জানি মনে হলো আমাদের বাসায় কেউ একজন ঢুকেছে। তারপর আমি ভয়ে আর দরজা খুলে বের হইনি। আর যখন বের হলাম তখন দেখলাম সব কিছু এলোমেলো, আর কোনো কিছুই নাই বাসায়। যা ছিল সব চোরে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনাদের বাসার কি কি চুরি হয়েছে? স্যার অনেক কিছু নিয়ে গেছে স্যার, একটু ব্যবস্থাটা করেন। আমার ওয়াইফ তো পুরো বয়স শেষ, আপনি একটা ব্যবস্থা নেন স্যার, চোরকে ধরার একটা ব্যবস্থা করেন স্যার। এই কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যেভাবেই হোক এটার একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। আপনাদের বাসায় যে এসে থাকুক আমি তাকে খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে এখন আসুন। না না স্যার, আপনি একটু দাঁড়ান, আমি আরো একটু দেখি। সবকিছু এলোমেলো। আরে, তুমি স্যারকে কেন দাঁড়াতে বলছো? ওনার অনেক কাজ আছে। আমাদের বাসা থেকে যা যা চুরি হয়েছে এগুলো বের করতে হবে না? স্যার আপনি যান। দাঁড়াও না, আরো কোনো ইনফরমেশন লাগলে তো স্যারকে সবকিছু খুলে দিতে হবে, বুঝো নাই? সবকিছু বললে দিলে উনি বের করতে পারবে। আরে এগুলো স্যার নিজে থেকে বের করে নেবে, তুমি কেন এত আরে এই ফোনটা কার? আমার মনে হয় কি চোরে হয়তো এই ফোনটা ভুলে রেখে গেছে। চোর আমাদের বেডরুমে, হ্যাঁ বেডরুমেই তো ঢুকলো, নাহলে তো সবকিছু এলোমেলো এভাবে করবে। দেখি তো। আরে এই দেখো তো, ভালো করে দেখো তো। এই তুমি? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝলাম না। এই উনিই তো, হ্যাঁ হুবহুব। আর তুমি? এটা কিভাবে সম্ভব? মানে আসলে তো কি ব্যাপার? ওনার সাথে তোমার ছবি, তাও আবার মোবাইল স্ক্রিনে দেওয়া। এই কি হলো, খুলে বলো তো আমাকে। আসলে আমিও তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছস না, নাকি সব কিছু জেনে শুনে আমার সাথে নাটক করস?